আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো তোশিবা 2523 এডি প্রিন্টার আনবক্সিং করে। তো কিভাবে প্রিন্টার রেডি করতে হয় তোশিবা, তো এই ভিডিওটি আপনি দেখুন, তাহলে যে কোনো মডেলের তোশিবা আপনি রেডি করতে পারবেন। প্রথমত পলিটি খুলে নিতেছি। এটি দেখুন ম্যানুয়াল গাইডলাইন। অনেকেই তোশিবা প্রিন্টার নতুন কেনার পরে রেডি করতে পারেন না, তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা অবশ্যই রেডি করতে পারবেন। তোশিবা প্রিন্টারের সাথে নতুন একটি টোনার দেওয়া হয় এবং সেটআপ করার জন্য সেটআপ বক্স দেওয়া হয়। এবং এটা দেখুন, এটা হয়েছে তোশিবা প্রিন্টটি মূলত চায়নার। তো এখানে চায়না সব লেখা থাকে, তো এটা ইংলিশ করার জন্য উপরে এই কাভারটি লাগানো হয়। তো অনেক প্রিন্টার অনেকেই পায় না, তো আবার অনেকটা প্রিন্টার থাকে, তো আমরা এটা লাগানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে কিছু বাতাস ছিল আর কি, যার কারণে ফুট ছিল, ওইটা উঠে নিয়েছি এবং এই কাভারটি লাগাবো। দেখুন কীভাবে কাভারটি লাগাইতে হয়, সাবধানে কাভারটি লাগাবেন। ড্রয়ার খুলে দেখবেন ওইখানে কস্টিপ থাকে কিনা, তো ওই কস্টিপগুলো আগে উঠিয়ে নেবেন, টেপগুলো। এখানে দেখুন আরও একটি ম্যানুয়াল গাইডলাইন আছে এবং একটা ড্রাইভার সিটি দেওয়া আছে। তো আমরা টেপগুলো উঠিয়ে নিতেছি। দেখুন এই পাশে একটা টেপ আছে, এই টেপটা উঠিয়ে নেব, অনেকে এটা ভুল করে। আবার এখানে দেখুন একটু কাঠের মতো দেওয়া আছে, এইটা সাবধানে খুলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই ফোমটা লাগানো। এই অনেকেই ভুল করেন এই ফোমটা লাগাতে। একটা পাশ যদি খালি থাকে, তখন কিন্তু প্রিন্ট করলে ওই পাশটা দিয়ে সাদা যে জায়গাটা থাকে, ওই জায়গা দিয়ে একটা আলো যাইবে, আলো যাওয়ার কারণে আপনার পেজটিতে কিন্তু একটা দাগ আসবে, ব্ল্যাক একটা দাগ আসবে। তো এই জন্য অবশ্যই এই ফোমটি সাবধানে লাগাইবেন, একুরেট করে লাগাইবেন, যেন কোথাও একটু বেশি কম না হয়। একটু বেশি কম হলে কিন্তু আপনার পরবর্তী প্রিন্ট করতে সমস্যা হবে। দেখুন হাত দিয়ে এরকম চাপ দিবেন, চাপ দিলে এটি অটোমেটিকলি লাগবে। আমি পাওয়ার দিতেছি, পাওয়ার দিয়ে অন করতেছি। দেখুন এই পাশে একটা পাওয়ার সকেট ঢোকানোর মতো একটা অপশন আছে, তো এখানে একটা পাওয়ার বাটন আছে, আমি পাওয়ার বাটন দিয়ে অন করতেছি। দেখুন প্রিন্টারটি অন হইতেছে। দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু চায়না ভাষায় আসবে। তো এই চায়না ভাষা থেকে এখানে আমরা যে অ্যারো বাটন আছে উপর নিচ, ওই বাটন চেপে ইংলিশ ধরিয়ে ওকে দিব। দেখুন এখানে দেখাচ্ছি, হ্যাঁ ওকে দিলাম। এখন কিন্তু বলতেছে ইজ সেট আপ, স্টার্ট ইজি সেট আপ। তো এখানে ডেভেলপার বা যা সেট আপ বক্স দিয়ে আমরা সেট আপ করবো। তীর চিহ্ন দেওয়া আছে, এটা ধরে টান দিব, তাহলে এটা খুলবে। এখানে একটা লক থেকে টান দিলে অটোমেটিকলি খুলে যাবে। তো দেখুন এই লকটা আগে যে দেখবেন আটকানো আছে কিনা, চাপ দিয়ে দেখে নেবেন, তারপরে সেট আপ বক্সটি ঢুকাবেন। হ্যাঁ আমার লাগানো হয়ে গেছে, তবে একটু লকটি আটকে দেখবেন যে আসলে লাগছে কিনা। এরপরে দেখুন এখানে ওকে বাটনে প্রেস করতে বলতেছে, তো আমি ওকে বাটনে দিলাম। এই দেখুন
অটোমেটিকলি এখানে কাউন্ট হবে কিছু। তা একটু ওয়েট করুন, সেটআপটি আশা করি হয়ে যাবে। এখন কিন্তু বলতেছে ওপেন ফন্ট কভার, রিমুভ ডেভেলপার কার্টেজ। তো আমরা ডেভেলপার কার্টেজটি ওপেন করতেছি, মানে খুলতেছি। খোলার পরে আমরা যে মেইন যে টোনারটি থাকে, যে কার্টেজটি থাকে, ওই কার্টেজটি ভরবো। এটা দিয়ে আমরা প্রিন্ট করব। হ্যাঁ, এটার ভিতরে কালি থাকে, তো এটা দিয়ে প্রথম একটা পাবেন আপনারা সাথে। তো এটা দিয়ে আপনারা কিছু প্রিন্ট করতে পারবেন, খুব কম প্রিন্ট করা যায়। তো এটা আগে দেখুন। এটা খোলার আগে অবশ্যই দেখে নেবেন কোন দিকে তীর চিহ্ন আছে, ওই দিকটা দিয়ে টান দিবেন। তো আমি এটা লাগাইতেছি। দেখুন একটা শব্দ হবে, খুব স্লোলি একটা সাউন্ড হবে, টাচ করে এরকম, তাহলে মনে করবেন যে না আটকাইছে। দেখেন ওয়েট আমাকে বলতেছে এখানে, প্রেস ওকে। এখন আমরা ওকে বাটনে চাপ দেব। ওকে বাটনে চাপ দেওয়ার আগে আমরা আরেকটা অপশন করে নিই। এখানে আমরা পেপারটা সাইজ মতো বসাই নিই। পেপারটা সাইজ দুইভাবে করতে পারি আমরা, এইভাবেও করতে পারি, আবার এই পেজটা দিয়েও করতে পারি। তো আমরা এইভাবে করি। এখানে লক আছে, দুই পাশে লক, দুইটা চাপ দিবেন। চাপ দিলে অটোমেটিকলি এদিক থেকে ওইদিকে নেওয়া যাবে। এখন একটু আটকেই দিই। হ্যাঁ, আটকানো হইল। এই পেজটা দিয়ে আমরা আবার লক চাপ দিয়ে এই পেজটা আটকে দেব। আটকানোর পরে আমরা এই দেখুন, এই বিষয়টা হলো এখানে এরকম যে আমরা দুই পাশে ঘুরিয়ে লাগাতে পারি। আপনি যেই বিল প্রিন্ট করবেন ওই রকম রেখে আটকাবেন। তো এই পেজটা আমরা প্রিন্ট করতে পারি এইভাবে, ল্যান্ডস্কেপ ভাবে। তো আমরা এটা আটকাই। হ্যাঁ, আটকানো আমাদের হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে নো দিয়ে দিই। নো দেওয়ার পরে এখানে দেখুন আমাদের টাইম ডেট আসছে, তারিখগুলো এখানে ঠিক করে নেবেন। যে কয়টা বাজে আপনাদের ওই কয়টা অনুযায়ী টাইমটা ঠিক করে নেবেন। ঠিক করার পরে ওকে বাটনে প্রেস করবেন। আমরা টাইমটা দিয়ে দিতেছি। হ্যাঁ, ওকে। এখানে লাগছে টার্ন অফ দি প্রিন্টার, টার্ন অফ দি পাওয়ার, সরি। তো আমরা পাওয়ারটা অফ করি, পাওয়ারটা অফ করে আবার অন করব। তো আমাদের প্রিন্টারটি রেডি হয়ে যাবে। তো দেখে আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার আর যে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি ছোট সমস্যা হয় কমেন্টে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখুন আমাদের প্রিন্টার রেডি হয়ে গেছে। তো আমরা প্রিন্ট করে দেখব, এটি আমরা প্রিন্ট করব। তো সর্বোপরি কথা হলো, মনে রাখবেন আপনারা নিচে পেপারটা ট্রেতে কীরকম দিয়েছেন আর উপরে কীরকম দিতেছেন, সেম ওইভাবে আপনারা প্রিন্ট করবেন। যদি উল্টো দেন, নিচে যদি থাকে ল্যান্ডস্কেপ আর উপরে যদি পোর্টাল থাকে, তাহলে কিন্তু কেটে আসবে। হ্যাঁ, অনেক সময় বাজতেও পারে, পেপার জ্যাম দেখা দেবে। এটা মাথায় রাখবেন, এবার মাথায় রেখে প্রিন্ট করবেন। কিছু প্রিন্ট করতে গেলে আপনারা একটা সমস্যা পড়বেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। অ্যাকুরেটলি প্রিন্ট বের হয়েছে, সেম, কোনো সমস্যা নাই। তো একদম রেডি।